আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো যারা এই ভিডিওটি এখন দেখছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি শখের আয়নার পক্ষ থেকে। আমি শাফিক আল জাবির, ফাউন্ডার অফ শখের আয়না, আপনাদের সাথে আছি। আজকে আমরা কথা বলবো ডিমিকোজে থেকে 6 নম্বর সমস্যা, যোগফল নির্ণয় এটি, এবং এই সমস্যাটা আমরা সমাধান করব সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। এই সমস্যাটার বিবরণীটা আমরা প্রথমেই পড়ে নিই। বিবরণীতে দেওয়া আছে 5টি অঙ্কের একটি সংখ্যা প্রথম ও শেষ অঙ্কের যোগফল নির্ণয়ের প্রোগ্রাম লিখতে হবে, এবং আমাদের ইনপুটটা দেওয়া আছে, টেস্ট কেস নেওয়া লাগবে, এবং আমাদের নাম্বারটার জন্য n ভেরিয়েবল, টেস্ট কেসের জন্য t ভেরিয়েবল এখানে বলা আছে, এবং আউটপুটের যেটা শর্ত এখানে মূল বিষয় সেটা এখানে নমুনাকৃত দেখানো ফরম্যাটে এভাবে হতে হবে, এবং আমাদের এই সামের পরে মানে ইকুয়ালের আগে এবং পরে এই স্পেসটা লক্ষণীয়, মানে বাধ্যতামূলক এখানে স্পেস দেওয়া লাগবে। তো এটাই এখান থেকে উল্লেখ করা আছে, আর প্রত্যেকটা জন্য একটা করে নিউ লাইনে প্রিন্ট করতে হবে, এটাই। তো আমাদের এখান থেকে ইনপুট আউটপুটের নমুনাটা আমরা বুঝে নিলে সুবিধা হবে। তো ইনপুটে আমাদের 5 দেওয়া আছে, মানে এটা টেস্ট কেস 5 বার। তো এখানে কিন্তু 1 2 3 4 5 5বারই কিন্তু আমাদের এটা নিয়েছে। তো আমাদের ফার্স্ট যে সংখ্যাটা সেটা হলো 1 2 3 4 5, এবং এখানে লাস্ট ডিজিট 5 অ্যান্ড ফার্স্ট ডিজিট 1। তো এই লাস্ট অ্যান্ড ফার্স্ট ডিজিটের আমাদের সাম 6 দেওয়া আছে। তো এটা কিন্তু রাইট 5 + 1 = 6 হয়, এটা আমরা সকলেই জানি। দেন সেকেন্ড যে সংখ্যাটা রয়েছে এটাও ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিজিট আমরা যদি যোগ করি তাহলে আমাদের সাম কিন্তু 14 হয়, কারণ 5 + 9 = 14। তো এইভাবে কিন্তু প্রত্যেকটাই উত্তর এভাবেই এসেছে। তো এই প্রোগ্রামটা আমরা লিখব ভিএস কোডের, এবং এটা সাবমিট করে দেখব আমাদের প্রোগ্রামটা ডিমিগোজে গ্রহণ করে কিনা। তো আমরা এখান থেকে একটু জুম করে নিলাম, এবং আমরা প্রথমত এখানে লিখব, আমাদের পেনের কালারটা আমরা লাল করে নিই, এবং এখানে আমরা প্রথমে এই সংখ্যাটাই লিখি। আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে 1 2 3 4 দেন 5। তো এটাতে আমাদের যোগ করতে বলা হয়েছে আমাদের প্রথম সংখ্যা 1 এবং 5 এই দুইটাকে। তো এইটাকে আমরা কি ধরবো, এটাকে আমরা n, কারণ এই ইনপুট নাম্বারটা এখানে n ভ্যারিয়েবলের কথা বলা আছে, তো এটা আমরা n এর ভিতরে ধরবো। এবং এই 5টা আমাদের সর্বডানের, এই 5টা হলো আমাদের সর্বডানের ডিজিট। তো এইটাকে আমরা এলএসডি বলবো, এলএসডি অর্থাৎ লেস সিগনিফিক্যান্ট ডিজিট। তো এটা কিন্তু আমাদের এলএসডি। দেন আমাদের এটা বের করার জন্য এই সংখ্যাটাকে অর্থাৎ এনটাকে 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করলে আমরা ফলাফল যেটা পাবো সেটা একটু এখান থেকেই দেখে নিই। তো এখানে আমাদের ভাগ করা রয়েছে অলরেডি। তো আরেকবার আমরা লিখছি 1 2 3 4 5 ডিভাইডেড বাই 10। তো আমাদের 1 2 3 4.5। তো এই 0.5 এটাই কিন্তু আমাদের এই যে লাস্টের এই সংখ্যাটা। তো এটা বের করতে হবে। আমরা জানি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দশমিকের পরের এই অংশটাকে বের করার জন্য আমাদের লিখতে হবে n%10। 10 দিয়ে এখানে ভাগের পরিবর্তে আমাদের পার্সেন্ট লিখতে হবে। তো এটার জন্য আমরা এখানে লিখব আমাদের n%10। এটা কি n মোট 10ও বলা হয়। তো তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 5, যেহেতু 0.5 ছিল, তো আমাদের পয়েন্টের পরের অংশটা 5 অ্যান্সার আসবে। তাহলে আমরা খুব সহজেই আমাদের লাস্ট ডিজিটটা অর্থাৎ সর্বডানের ডিজিটটা পেয়ে গেলাম। বাট আমরা এত সহজে প্রথম ডিজিটটা পাবো না, এর জন্য আমাদেরকে একটা লুপ চালাতে হবে। তো এই প্রথম ডিজিট আমাদের 1, এটাকে বের করতে গেলে একটা লুপ লাগবে।
কারণ সর্বডানের যে সংখ্যাটি 5 এটা আমরা সহজেই পেয়ে গেলাম, কিন্তু আমাদের এই একটা পাওয়ার জন্য আমাদের এখান থেকে একটা, দুইটা, তিনটা, এই তিনটা ডিজিট অতিক্রম করে আমাদের একে আসতে হবে। তো সেই জন্য আমাদেরকে একটু লুপ নিতে হবে, এবং যে লুপটা আমরা নিব সেটা হলো হোয়াইল লুপ। এই হোয়াইল লুপটা আমরা নিব এবং হোয়াইল লুপের আমরা একটা শর্ত অ্যাড করব, যে হোয়াইল লুপের ভিতরে আমাদের এই এনটাকেই লাগবে। আমরা এই এনটা এখানে নট ইকুয়ালস দেব। তো নট ইকুয়ালস কীভাবে লিখতে হয় আমরা জানি, এন এক্সক্লামেশন মার্ক ইকুয়াল, এইভাবে আমাদের নট ইকুয়ালটা লিখতে হয়। আমরা এন নট ইকুয়াল 0 লিখব। তারপর এটা লেখার কারণ এবং প্রত্যেকবার কিন্তু আমাদের এনটাকে এই প্রসেসটাতে আবার করা লাগবে, দেন আবার আমাদেরকে একবার এন ডিভাইডেড বাই 10 দেয়া লাগবে। কারণ আমরা যদি এখানে দেখি, এই যে সংখ্যাটা আমরা প্রথমে 10 দিয়ে ভাগ করার পর পেলাম, তারপর যদি আমরা আবারও এটাকেই 10 দিয়ে ভাগ করি অ্যান্সারটাকে, তাহলে আমাদের একটা সংখ্যা কিন্তু এখান থেকে কমে গেছে। দেন আবার 10 দিয়ে ভাগ করলে আমাদের আরও একটা সংখ্যা কমে গেছে। তো আমাদের 12তে অলরেডি চলে এসছে, আর দুইটা আছে। আবার যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কিন্তু আমরা পয়েন্টের আগেরটা 1 পেয়ে গেলাম। তো এর কারণে কিন্তু আমাদের এই যে 10 দিয়ে ভাগটা করা লেগেছে, এনটাকে 10 দিয়ে ভাগ, এবং এই হোয়াইল লুপটা এইভাবে নেওয়া লাগবে। আর আমাদের যে প্রথমে যে সংখ্যাটা 1, এটাকে কিন্তু এমএসডি বলা হয়, এটাকে আমরা এমএসডি বলবো। তো এই ছিল এই প্রোগ্রামটার একটু বেসিক ধারণা। এইবার আমরা লিখব, দেন আরও বিশ্লেষণ করে ডিপে যাব। তো এখান থেকে সবগুলো একটু মুছে দেই, নাহলে আমাদের স্ক্রিনে এগুলো লেখাই থাকবে এইভাবে। তো আমরা আমাদের দুইটা স্ক্রিন আমরা বিএস কোডটা আর এটা পাশাপাশি নিয়ে নিলাম, যা তাহলে দেখতে সুবিধা হবে আর কি। অর্থাৎ আমরা এখানেও আমাদের ইনপুট আউটপুটের বিষয়গুলো দেখতে পারবো এবং তারপর আমরা এখানে লিখব। তো এটার জন্য প্রথমে আমরা ইন্টিজার ডেটা টাইপ নিয়ে নিব। ইন্টিজার ডেটা টাইপের ভেতরে আমাদের প্রথম টেস্ট কেস বলা ছিল টি, এবং আমরা আরেকটা পেয়েছি এন। তো এই দুইটাই আগে নিয়ে নিলাম, এবং আমাদের আরও নিতে হবে, যেহেতু আমরা একটা হোয়াইল লুপ চালাবো এবং একটা ফর লুপ চালাবো। তো হোয়াইল লুপের আগে আমাদের একটা ফর লুপ চালাতে হবে, কারণ আমরা জানি টেস্ট কেস বললে সেখানে একটা ফর লুপ আসে। তো সেই ফর লুপের জন্য আমরা একটা আই নিয়ে নিলাম, এবং আমরা একটু আগে বললাম আমাদের সর্বডানের ডিজিট এবং সর্ববামের ডিজিটের জন্য আমরা এলএসডি এবং এমএসডি নিয়েছি। তো আমরা এখানেই এলএসডি লিখে দেব, এলএসডি। একটু বড় হাতে লিখলে সুন্দর দেখাবে মেবি। তো আমরা এলএসডি দিয়ে দিলাম, এবং এবার লিখব এমএসডি। তো এটা একটু তো আমাদের কিন্তু ভ্যারিয়েবলসগুলো নেওয়া হয়ে গেল। এরপর আমাদের প্রথম কাজ যেটা হবে, আমরা টেস্ট কেসটাই নিয়ে নেব ইউজারের কাছ থেকে। তো আমরা স্ক্যান এফ ফাংশনটা নিব। স্ক্যান এফের ভেতরে আমরা % দিয়ে দেবো, যেহেতু আমরা ইন্টিজার নিচ্ছি আর ইন্টিজার ডেসিমেল টাইপ হয়। তো এবং কমা দিয়ে অ্যান্ড দিয়ে আমরা চিহ্নিত করে দেবো, যেহেতু টেস্ট কেস নেব টি এর ভিতরে। তো টেস্ট কেসটা নেওয়ার পর তো এরপর আমরা যে টেস্ট কেসটা নিলাম এবং টেস্ট কেসটা রান করতে আমাদেরকে ফর লুপ লাগবে। তো আমরা এখানে ফর লুপ নিয়ে নিব। তো ফর লুপ দেওয়ার পর আমাদের এটা যেমন আছে আমরা তেমন রাখবো, বাট এখানে একটা চেঞ্জ করব। আমরা এই কাউন্টের জায়গায় এখানে টি দিয়ে দেবো, যেহেতু আমাদের এটা টেস্ট কেসের সাথে। তো এরপর আমরা ফর লুপের ভেতরের এই অংশটাকে পরিবর্তন করব, এবং এখানে আমরা আবারও স্ক্যান অ্যাপ দেব। স্ক্যান অ্যাপ দিয়ে ইউজারের কাছ থেকে আমরা একটা ইনপুট নিব। এইবার আমরা নাম্বারের ইনপুটটা নিব, % দিয়ে দেব, এবং এসে
ব্র্যাকেট কমার বাইরে সে কমা দিয়ে আমরা অ্যান্ড এন দিব, তাহলে আমাদের কিন্তু এই নাম্বারের জন্য, এই নাম্বারটার জন্য আমরা ইনপুটের জায়গা পেয়ে গেলাম, অর্থাৎ ইউজারকে জায়গা করে দিলাম। তো এরপর আমাদের কাজ হলো দুইটা ভ্যারিয়েবল টি এবং এন ভ্যারিয়েবলের কাজ হয়ে গেল, এবং ফর লুপ নেওয়ার কারণে আই ভ্যারিয়েবলের কাজটা হয়ে গেল। এবার আমাদের থাকছে এলএসডি এবং এমএসডি। তো এলএসডির এই ডিটা ছোটাতে হয়ে গেছে, তো ডিটাও বড় করে দিলাম। তো প্রথমে আমরা এলএসডিটা বের করে নেব। তো এলএসডি ইকুয়ালস টু আমাদের এলএসডি ইকুয়ালস টু, আমরা দেখলাম এলএসডি আমরা অর্থাৎ 10 দিয়ে ভাগ করলে, এনটাকে 10 দিয়ে ভাগ করলে আমাদের দশমিকের পরের যে অংশটা সেটা নিব, তার জন্য আমাদেরকে এন মড 10 দিতে হবে। তো এটা করলে যেটা পাবো সেটা এলএসডি এর ভিতরে সেভ হবে। দেন আমাদেরকে আরেকটা নেওয়া লাগবে, সেটা হলো আমাদের এবার নেওয়া লাগবে হোয়াইল লুপটা। তো কারণ এবার আমরা এমএসডির কাজ করব, তো হোয়াইল লুপ নেওয়ার পর আমরা কন্ডিশনের ভেতরে লিখব এন নট ইকুয়াল 0। যতক্ষণ না এন এর মান 0 সমান হবে ততক্ষণ আমরা এটা চলবে। এন নট ইকুয়াল 0, এন নট ইকুয়াল 0 এই শর্তটা যখন, বাট এন যখন 0 হয়ে যাবে তখনই এই হোয়াইল লুপটা বন্ধ হবে, তার আগে হবে না। তো এইটার ভিতরে আমরা নেব এমএসডি ইকুয়ালস এন %10, মানে আমরা আবার এইটা আগেরটাই লিখে দিলাম এইভাবে। তো দেন আমাদেরকে এই যে এন এর মানটা কিন্তু 1 থাকলে, যদি আমরা এন এর মান বারবার 1 থাকে তাহলে এটা হবে না, কারণ বারবার সে একটা সংখ্যায় সেই সংখ্যাগুলো প্রত্যেকটা অতিক্রম করতে পারবে না, যেহেতু আমাদেরকে এই 3টা অতিক্রম করতে হবে। না হলে যদি আমরা এন এর মানটা একই থাকে, পরিবর্তন না হয়, তাহলে এখানে একটা সংখ্যাই একটা থাকবে, অর্থাৎ 10 দিয়ে ভাগ করবে তাহলে সেই 0.5 আসবে কিন্তু। তো সেটা করা যাবে না, এই জন্য আমাদেরকে এন ডিভাইডেড বাই 10 এটা করে দিতে হবে। মানে প্রত্যেকবার এটা হওয়ার পরে এন 10 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা যেটা দেখিয়েছিলাম 10 দিয়ে ভাগ হতে হতে কিন্তু পয়েন্টটা এভাবে 1 এর কাছে চলে আসবে, আবারও 10 দিয়ে ভাগ করা যাবে। তো 10 দিয়ে ভাগ করলে কিন্তু 1 পয়েন্ট আসলো, তো আমরা এখান থেকে একটা সংখ্যা নিয়ে নিতে পারবো দশমিকের পরের। তো আমাদের এইটা হয়ে যাওয়ার পরে আমরা আমাদের সংখ্যাটা ইনপুট পেয়ে যাচ্ছে, আমরা তো পেলাম এলএসডি এবং এমএসডি দুইটাই পেয়ে গেছি, অর্থাৎ আমরা সর্বডানের সংখ্যা এবং সর্ববামের সংখ্যা দুইটাই পেলাম। এবার আমাদের কাজটা হলো এই দুইটাকে যোগ করা। তো এটাকে যোগ করার জন্য আমরা সাম নিব। এখানে সামের আমরা তো কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করিনি, তো আমরা ওপরে আবার এখানে ওপরে আসার পর সামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দেব। তো এখানে একটা কমা দিয়ে সাম SUM এই ভ্যারিয়েবলটা দিয়ে দিলাম। তো এই ভ্যারিয়েবলটা আপনি এখানে ইউজ করতে পারবেন, এখানে ইউজ করতে পারো, সমস্যা নেই। তো দেন এখানে আমি সাম ইকুয়ালস লিখে দেবো SUM ইকুয়ালস আমাদের কি কি ছিল, LSD প্লাস MSD যাবে, তো LSD আর MSD। তো এখানে এবার আমরা LSD দেন প্লাস, সরি কি হয় এটা, হ্যাঁ LSD প্লাস MSD। তো এইবার এটা আমরা প্রিন্ট করব, আমাদের সাম ভ্যারিয়েবলের ভিতরে যেহেতু হয়ে গেছে। তো এবার আমরা প্রিন্টএফ ফাংশন নেব। প্রিন্টএফের ভিতরে আমরা লিখব সাম SUM, আমাদের এসটা কিন্তু বড় হাতের ছিল, তো আমরা এসটা বড় হাতের দিব। সাম স্পেস থাকবে একটা, ইকুয়াল থাকবে একটা, স্পেস থাকবে। এই স্পেসের ব্যাপারটা কিন্তু মেনটেন করবেন এখানে এই সাম রেজাল্ট দেখানোর সময়। তো এই স্পেসটা মেনটেন না করলে এই দুইটা, তাহলে কিন্তু আপনাদের সাবমিটটা অ্যাকসেপ্ট করবে না, কারণ এখানে আউটপুটে ইকুয়াল এর আগের ও পরের স্পেস লক্ষণীয় বলা রয়েছে। তো %d আমরা দিয়ে দিলাম, এবং এই %d তে আমরা
কোনটা লোকেট করছি সেটা আমরা এখানে লোকেট করছি সাম। তো সামটা আমরা এখানে দিয়ে দিলাম। দেন আমাদের প্রোগ্রাম কিন্তু লেখা শেষ। তো এটাকে আমরা একটু রান করে দেখব। আমাদের টার্মিনালে আমরা এটাকে রান করছি। দেন আমরা এইভাবে যা আছে টেস্ট 5, তো আমরা 5 এ এন্টার দিব। 5 এন্টার দিলাম। দেন আমাদের 1 3 4 5 1 1 2 3 4 5, বাট আমাদের এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, যেহেতু প্রত্যেকবার আমাদেরকে একটা করে নতুন লাইন নেওয়ার কথা বলা আছে, তো আমাদের নিউ লাইন ক্যারেক্টারটা অর্থাৎ ব্যাকস্ল্যাশ এনটা ইউজ করা লাগবে, যেটা আমরা এই %d পরে এখানে দিয়ে দিব ব্যাকস্ল্যাশ এন। এটা জাস্ট মিস্টেক হয়ে গিয়েছিল। এটা মিস্টেক হওয়ার কারণে কিন্তু প্রোগ্রাম রান হবে, সঠিক অ্যান্সার সব কিছুই এমনই উদাহরণের মতো হবে, বাট এটা ডিমিগোজ অ্যাকসেপ্ট করবে না, কারণ আউটপুটের পরে একটি নিউ লাইন প্রিন্ট করতে হবে এখানে বলা আছে। তো এটাকে আমরা আবার রান করলাম। এবার রানে আমরা টেস্ট কেসটা 5 এন্টার দেওয়ার পর আমরা 1 2 3 4 5 এটা এন্টার দিলে আমাদের সাম 6 এসছে। ইয়েস, রাইট অ্যান্সার। যেহেতু আমরা আবার আরেকটা চেক করে দেখি, 5 6 7 8 9, তো আমাদের এটাও রাইট অ্যান্সার এসেছে 14। দেন আমাদের 1 4 3 1 0, সাম 1 এসছে। আমরা এবার এইটা নিব 1 0 0 1 0 0 6 2, সাম 3, রাইট অ্যান্সার এবারও এসছে। তো এবার 9 6 9 6 5 8 7 9 6 5 8 7 এন্টার করলে আমাদের 16 এসেছে। আমাদের টেস্ট কেসও কিন্তু শেষ হয়ে গেছে, আর আমাদের জায়গা নাই। এইটা আমরা এবার এখানে সাবমিট করে দেখব ডিমিগোজেতে। তো সাবমিট করার জন্য আমরা এখান থেকে এটা সিলেক্ট করব, CTRL-C দিয়ে কপি করব। এরপর আমরা এখানে সমাধান সাবমিটে যাব। তো এটা এখান থেকে বড় করে নিলাম এবং ভাষা সিলেক্ট করে দিলাম C17। দেন এখানে পেস্ট করার পর সাবমিটে ক্লিক করব। আমাদের কিন্তু সাবমিশন সাকসেসফুলি এবং এখানে মেসেজ এসেছে অ্যাকসেপ্টেড। তো এটা আর একটু রিলোড করে দেওয়ার পরে আমাদের নোটিফিকেশন আইকনে কিন্তু চলে এসেছে, দেওয়ান অ্যাকসেপ্টেড এসেছে। এবং আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি আমাদের এই প্রোগ্রামটা এখানে দেওয়া রয়েছে। তো আজকে এই পর্যন্তই। প্রোগ্রামটা একটু বড় করে আরো ভালো করে আপনাদের দেখিয়ে দেই। এখান থেকে দেখে নেন, আমি একটু জুম করে নিচ্ছি এটা। তো ভিডিও তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি প্রত্যেকটা ভিডিও পরপর পাবেন। এবং কোনো ভিডিও যদি আপনি শিখতে চান, ভালোভাবে মিস না করতে চান, তাহলে বেল আইকনটা অন করে রাখুন। আমাদের এই প্লেলিস্টটাতে কিন্তু ধারাবাহিকভাবে আমাদের এইগুলো সলভ করা হচ্ছে। অলরেডি আমরা 6টা প্রবলেম সলভ করেছি এবং নেক্সটেও ধারাবাহিকভাবে এগুলো আসবে ইনশাল্লাহ। তো আজকে এইটুকুই, এখানেই আপনাদের সামনে থেকে বিদায় নিব। কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর কোনো যদি মনে হয় যে কোনো জায়গায় আমার ভিডিও স্কিলসে আরও সলভ করা দরকার অর্থাৎ ইমপ্রুভ করা দরকার, সেগুলো কমেন্টে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।